ডিসেম্বর, আজ বছরের শেষ দিন। আজকে রাতটা পেরোলেই কালকে একটা নতুন বছর। 2025টা যেমন ভালো কেটেছে, আশা করছি 2026টাও যেন ভালো কাটুক সবার জন্য। ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে সকাল সকাল উঠে। এখন প্রায় বাজছে এখন 9টা, কিন্তু দেখো ওয়েদারটা কী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেন মানে 7টা বাজছে। অর্ক এই ঘরে রাতের বেলায় পড়তে বসে, কীরকম অবস্থা করে দিয়ে যায় দেখো। সকালবেলায় প্রীতম উঠে এগুলোকে ভালো করে গুছিয়ে রাখে, যেহেতু অর্ক স্কুল চলছে না এখন। চান টান করে পুজো টুজো করে বেরোবো একবারে। আজ কাজও একটু তাড়াতাড়ি যেতে হবে, তো আজকে বেরিয়ে অল্প মাটন নিয়ে আসবো আর চিকেন নিয়ে আসবো, বারবিকিউ করবো, এটা প্ল্যান আছে। আজ তাড়াতাড়ি কাজ থেকে চলেও আসবো, দেখা যাক কবে ধরে বারবিকিউ করার প্ল্যানিং হচ্ছে, বাট হয়ে উঠছে না। কিন্তু আজকে 31 রাত আমি বৃষ্টি ওরকম মিলে ঠিক করেছি আজকে বারবিকিউ করবো এবং হালকা মাটন আর রুমালি রুটিটা কিনে নিয়ে চলে আসবো। এখানে হোটেল কোহিনুর আছে, কোহিনুর থেকে নিয়ে চলে আসবো রুমালি রুটি। ওট অর্ক, ওট ওট, চ পড়তে বসতে হবে, চ ওট, হাত দেরি কেনা, চ ওট ওট ওট। হ্যাঁ ওট, একটু একটু বাবা অমনি করতে নেই, 9টা বেজে গেছে, চলো বেরোতে আমাকে আজকে তাড়াতাড়ি। চ মাটন আনতে যাবো, চ যাবি যাবি না, চ পড়তে বসবি না, ওট ওট ওট, অমনি করিস না বাবা, ওট, উঠতে হবে সকাল সকাল উঠতে হবে, চ খাওয়া দিয়ে দিকে, চ। আজকাল আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছে, একটু ওঠো ওঠো ওঠো, দুপুরে ঘুমাবে, চলো চলো রাতে পিকনিক করবো, চলো। ওঠো ওঠো বাবা ওঠো, কষ্ট হচ্ছে জানি, ওঠো। চান করবি? হ্যাঁ কোলা কোলা, চলো কোলা চলো। আজকে দেখিয়ে দিয়েছি। ঠান্ডা তো পড়বেই। বাইরেটা দেখেছিস? মা বলছিল কালকে বাইরেটা দেখতে, দেখেছিস? দেখবি কি সুন্দর সাজিয়ে রেখেছে মা, দেখবি? গুড মর্নিং আর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমাদের ঘরে একটা বেশ ভালো নিয়ম আছে, যত রাতই হোক না কেন, মানে আমরা গ্যাস ক্লিন করে দুজনের মধ্যে একজন ক্লিন করব, রান্নাঘর টিপটাপ করব, নিয়ে শোবো। কোনোদিন হয়তো আমি পারি না, প্রীতম করে, প্রীতম পারে না আমি করি, তো এইভাবে করে শুই। বাট কালকে কি হয়েছে, রাতের বেলায় হঠাৎ করে মানে লাস্টের দিকে দুধ গরম করতে গিয়ে দুধটা উতলে পড়ে যায়, তো তারপরে জানো তো এরকম দাগ হয়ে গেছে। তো ওই জন্য সকালবেলায় আর রাতের বেলায় করলাম না। আর এখন তো মনে হচ্ছে এই দিকটা পুরো দার্জিলিং হয়ে গেছে। এবছরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা মনে হয় আমি অনেক বছর পাইনি, সত্যি অনেক বছর পাইনি। আমি শুধু ভাবছি আমরা ঘরে রয়েছি আর যারা বাইরে আছে তাদের কি অবস্থা হচ্ছে, মানে তাদের মাথার উপর ছাদ নেই। আমি তো 2টো করে ব্ল্যাঙ্কেট নিচ্ছি, তারপরেও ঠান্ডা কাটছে না। ওরা যে কি করে আছে ভগবান জানে। উঠে আমরা দুজন মিলে অর্ক আর আমি দুজনেই খাচ্ছি চকলেট। এই চকলেটটা খেতে দারুণ লাগে, ওর জন্যই এনেছি, কিন্তু মাঝে মাঝে খেয়েও নিই আমরা। আমরা বলতে আমি খাই, আমার ব্রাউন করে খা। নোংরা হবে না না, এই চেপাটা হচ্ছে বিস্কুটটা না, মাটন পাবি না, বুঝবি না, আমি খাবিস না। মাছের ঝোলও হলে হবে। তাহলে কচু শাক করে দিচ্ছি, কচু শাকের তরকারি, ভাত, ডাল আর নিম কচু উচ্ছে করে দিচ্ছি, উচ্ছে ভাজা। 1 জানুয়ারি বলবো না, এটা হচ্ছে 31 সকালবেলায়। তো সকালবেলায় উঠেই দেখছি আমার জন্য একটা কিউট একটা ছোট্ট কড়াই এসছে, এই কড়াইটায় রান্না করে তোমাদের দেখাবো। আমার তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি। আর এই যে দেখো এতক্ষণ ধরে বসে বসে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটলাম, যেহেতু এই ম্যারিনেশন করব চিকেনের। এখানে আমি বানাবো হচ্ছে ওই চিকেন তন্দুরি টাইপের বা টিক্কা বলতে পারো। তো প্রথমে যেটা লাগে সর্ষের তেল, তারপরে লাগে অনেকটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি, নুন, আর লাগছে হচ্ছে এই যে তন্দুরি মশলাটা। আর আমার ঘরে বানানো একটা মশলা, যেটার মধ্যে আদা জিরে রসুন সবই বাটা থাকে। আর তার মধ্যে দিলাম একটু লেবু কুচি আর দিলাম টক দই, ব্যাস। আর তো তেমন কিছু লাগে না। দাঁড়াও, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কসুরি মেথি পাতা, মাথা পাতা বলছি, মেথি পাতা। তো এইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আসলে লেবুটা কুচি কুচি দিয়েছি, তার কারণ হচ্ছে লেবুটার মধ্যে যথেষ্ট রস আছে, বাট আমার ভুলের কারণে ফ্রিজে রেখেছিলাম, তো সেই কারণে লেবুটা না শুকিয়ে গেছে।
তো আমি হাতে করে একটু চটকে নিলাম। এই তন্দুরির যে ম্যারিনেশনটা আছে না, এটা দিয়ে যা দারুণ লাগে গো। তো এখানে চিকেনগুলো রাখা ছিল, কিছুটা আগের চিকেন ছিল, কিছুটা আজকে আনা চিকেন ছিল। পিসগুলো একটু বড় বড় ছিল, তো সব কিছু মাখিয়ে রাখলাম। প্রথমে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই দিলাম। 3 রকমের ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ আছে। আমার তো এর মধ্যে একটু মাশরুম দেওয়ার ইচ্ছা ছিল, বাট প্রীতম খায় না বলে আমি দিলাম না। আমার পনির, মাশরুম এগুলো খুবই ভাল লাগে। একদিন বাড়িতেই মানে গ্যাসেই বানাবো। আজকে যেহেতু আগুন ধরিয়ে করব, সেই কারণে এই সব করা। আর এইদিকে দুপুরবেলায় ওই যে রান্না করে রাখছি মাটনটা। এই যে অল্প 500-র মতো মাটন এনে দিয়েছিল, এটা আমি সকালেই রান্না করছি। উফ, এই মানুষটাকে নিয়ে আমি কি করব, মানে আমি সত্যি ভাবি বাজে বাজে। আর 31st রাতে কি মারাত্মক ঠান্ডা ছিল, তোমরা সবাই জানো খুব ঠান্ডা ছিল। এত বাজেভাবে হাওয়া দিচ্ছিল রাতের বেলায়। আমি জাস্ট বললাম আমি করব না, আমার কোনো ইন্টারেস্ট নেই ঠান্ডার মধ্যে সব করার। তো ও বললো যে জীবনটা একটাই, ঠান্ডাতেই করতে হয় এসব, শীতটা পড়বে। আর আমি ভীষণ শীত কাতুরে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। কারণ আমার ব্লাড প্রেশারটা না সবসময় লোয়ের দিকেই থাকে। আর আমার প্রেশার যেহেতু লো থাকে, তো আমার ঠান্ডাটা একটু বেশি লাগে সব দিকে। কাজ থেকে আসার সময় ইটগুলোকে নিয়ে এসছে, ও নিয়ে এসে বালিটাও এনেছে, সব কিছু দিয়ে এরকম করে বানাচ্ছে। মানে ও আগে করেছে সেটা উনুনে করেছে, এইভাবে উনুন বানিয়ে করেনি। তো এইগুলো বানিয়ে ওই সব রেডি করছিল। আমি ওকে বলছিলাম ছেড়ে দাও, করতে হবে না, গ্যাসেই শিখে দিচ্ছি, খেয়ে নাও ঘরের মধ্যে। ও বলছে না, এই মজাটা তো করবোই, আগের বছর করতে পারিনি। আমি জাস্ট দেখে অবাক হচ্ছিলাম। আর এখানে অর্কর নাচগুলো জাস্ট আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। আমাদের উপরেও পিকনিক হয়েছে, বাট আমাকে ডেকেছে, আমি শুনতে পাইনি, পরে সেটা আমি জানতে পাচ্ছি। আর আমরা এসে পড়ি, প্রীতম যেটা করেছে, এসে পড়ি জোরে গান চালিয়ে দিয়েছে। আজকে চারিদিকে এত গান বাজছে। তো তারপরে এই যে তারের জালিগুলো রাখলো। আমরা আসলে আগুন ধরাবো কি করে সেটাই আমরা বুঝতে পারছিলাম না। আর ওই দিকটায় যাচ্ছিলো, আমার ভয় লাগছিলো, কারণ তোমরা জানো ওই দিকটাতে সাপ বেরোয়। আমি প্রীতমকে শুধু বকছিলাম যে কেন যাচ্ছ ওই দিকটাতে, যেও না। তো এখানে কয়লা, মানে এগুলো না আমাদের আগের বছরের কয়লা, ঘুঁটে, তারপরে কাঠ সব কিছুই আনা ছিল, ওইগুলো দিয়ে জ্বালাবো। আমরা ভেবেছিলাম খুব সহজ ব্যাপার, এই ধরাবো, এই হয়ে যাবে, সব কিছু চুটকি মেরে হয়ে যাবে। বাট না, একদমই হয়নি সেটা। আমরা এই আগুনটা জ্বালাতে প্রায় 1 কোটো কর্পূর নষ্ট করেছি, কেরোসিন নষ্ট করেছি, আমরা যে আর কী করেছি সেটা একমাত্র আমরাই জানি। মানে আমরা কিছুতেই আগুন ধরাতে পারছিলাম না। ফাইনালি যখন আগুনটা ধরেছে আমরা খুব খুশি। তারপরে সঙ্গে সঙ্গে এগুলো শেখা শুরু করলাম। মানে আমি বললাম প্রীতমকে যেগুলো বড় পিস রয়েছে সেগুলো এমনিই চাপিয়ে দিই, আর যেগুলো ছোটো ছোটো পিস রয়েছে ওগুলো একটুখানি স্টিকে ভরে করা যেতে পারে। বাট আলটিমেটলি খুব সুন্দর হয়েছিল খেতে, মানে অসাধারণ হয়েছিল। আমার লাইফের প্রথম মনে হয় এরকম আগুন জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছি আমি লাইফে। এর আগে সত্যি আমি জিনিসটা কখনো করিনি, মানে এটাকে বারবিকিউই বলে। তো এরকম আমার মজা কোনোদিন হয়নি লাইফে। এখানে অর্ক আমাদের ক্যামেরা করে দিচ্ছিল, আর এত ধোঁয়া উঠছিল। আর তোমরা জানো আমার ধোঁয়াতে একটু শ্বাসকষ্ট হয়, তারপরেও আমি বসে আছি খুব ক্যাদদানি মেরে। আমি বললাম যে না, আমি করব। তো আমার প্রথমে খুব ঠান্ডা করছিল, তারপর যখন আগুনের কাছে বসলাম শরীরটা বেশ ভালো গরম হয়ে গেল। কিন্তু না গো, সেদিনকার ঠান্ডাটা এতটাই বেশি ছিল যে আগুনের কাছে বসে যতটুকু গরম হচ্ছিল, বাকি টাইমটা এত হাওয়া দিচ্ছিল। মাথায় সবার টুপি রয়েছে, বাট আমার নেই। দেখো কি সুন্দর মাথাটা খুলে রেখেছি। আমার তখন অতটা খেয়াল আসেনি, তারপরে আমার খেয়াল আসছে যে আমি তো মাথাটা খুলে রেখেছি, আমার তো ঠান্ডা লেগে যাবে। আর যেটা হয়েও ছিল, বেশ ভালোই ঠান্ডা লেগেছিল, বেশ ভালোই জ্বর এসেছিল। প্রায় 4-5 দিনের কাছাকাছি জ্বর নিয়ে ভুগেছি, উঠতে পারিনি, এতটাই ঠান্ডা লেগেছিল। আসলে সেই বিয়েবাড়ি থেকে চলছে, মানে কোনোভাবেই শরীরে রেস্ট দেওয়া নেই, কিছু নেই, মানে একইভাবে চলে যাচ্ছে একটার পর একটা কিছু না কিছু। দেখো নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারিটা একটু চলে। স্মাইল করো। তো এখন করছি আমরা বারবিকিউ। হ্যাঁ মা, ঠিক না? এখন চিকেন করে লাগাচ্ছে, এখন ফ্রাই করছে এই উনুনটা, এই ইটের ধারে। তো এরকম মাংসগুলোকে এখন ফ্রাই করছে। জিভে জল চলে আসছে, এই দেখো জিভে জল চলে আসছে।
আমাকে অনেকে জিজ্ঞেস করে সব কিছুতে অর্ক থাকে কেন, অর্ককে নিয়েই সবটা আমাদের, তাই অর্ক সব কিছুতেই থাকবে। মিস্টার বাবা ইয়েস, কখন হচ্ছে কাবাব রেডি হবে তুই মিস্টার খালি বাবা? ঘোরা এদিক ওদিক কর। ওটা ঘুরে যায়, ওটা অমনি তারা তারা ফটো তুলি মার এই যে ফ্ল্যাশ আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। আচ্ছা, গানটা চলছিল কিন্তু হায়র আব্বা, বাট অর্কর যেটা বক্তব্য সেটা হচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। এখানে আমাদের এখনও অনেকটা চিকেন বাকি, এইটা করতেই আমাদের অনেকক্ষণ সময় চলে গেল। আসলে আগুনের আঁচ বেশি না থাকলে যেটা হয়, অল্প কয়লা দিয়ে করছিলাম, তারপরে যেটা করছিলাম ঘি দিয়ে দিয়ে পুরো ব্যাপারটাকে বানাচ্ছিলাম, আর এত টেস্টি হয়েছিল খেতে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। হয়তো গ্যাসে করলে তাড়াতাড়ি হতো, বাট এতটা টেস্টি হতো না। আমার তো দারুণ লাগছিল খেতে। আমি অনেকগুলো চিকেন খেয়েছি, তাও অনেক দিন পর, মানে আমি চিকেন খেতেই পাচ্ছিলাম না সেই কারণে। মাকে দে, মাকে দে। মা হ্যালো বলো। এই হলো আমাদের ঠিক খাও। তো দিস ইজ মাই ফুড ওকে। হ্যাঁ, বিশাল বড়। দেখো হচ্ছিল আর আমরা খাচ্ছিলাম। এখানে প্রীতম বলছিল একবারে করে নি তারপরেই খাবো, তারপরে আমি বললাম যে না রে বাবা, এভাবে হয় না, তুমি করো আর খাও। তুমি যদি একবারে খেতে যাও বানিয়ে, তাহলে বলবো ঠান্ডাও হয়ে যাবে, আর প্লেটে কটা থাকবে সেটাও বলতে পারছি না। মোস্ট বড় মোস্ট। আর একটু চাটনি পেলে ভালো হতো। বল। ওটাতে খাবি, বেরিয়ে যাবে জীবনটা। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো, কোল্ড ড্রিঙ্কসটা। আজ হচ্ছে 1 জানুয়ারি। তো আমি তোমাদেরকে বলে দিই, এটা আমাদের বাগানের পরিস্থিতি। এই বাগানটাকে সুন্দর করে সাজানোর এখন অভিযান চলছে আমাদের, কিন্তু ব্যাপারটা হয়েছে, অনেকে বলেছিলে গ্রো ব্যাগে যে গাছ লাগিয়েছো সেটা দেখিও, এখনও সব গ্রো ব্যাগগুলো তো লাগানো হয়নি, বাট অনেক কিছু লাগানো হয়েছে। এগুলো কতদিনে ফল পাবো জানি না, তবে শখ করে লাগিয়েছি। এখানে এবছরে চন্দ্রমল্লিকা খুব কম লাগিয়েছি, কারণ শীতটা পেরিয়ে যাওয়ার পরই লাগিয়েছি বলতে পারো। তো সেই কারণে তেমন খুব একটা যে বিশাল কিছু গাছ লাগাতে পেরেছি তা না, তবে যেটুকু লাগিয়েছি সেটুকু মোটামুটি আশা করছি ভালোই ফুল ফল এগুলো পাওয়া যাবে, আশা করে রেখেছি। তো দেখা যাক। আর এই চন্দ্রমল্লিকাগুলো এখনও বসানো হয়নি, আরও দুটো ভ্যারাইটি নিয়ে এসেছি, কালার ভ্যারাইটি। আর এইদিকে গেঁদাটা মানে জাস্ট আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা বড় হয়েছে গেঁদাগুলো। এইগুলো রক্ত গেঁদা মানে যেটাকে বলে। আর এদিকে একটা থোক গোলাপ নিয়ে এসেছি, দুটো থোক গোলাপ নিয়ে এসেছি। আর এখানে একটা ক্যাপসিকাম লঙ্কার গাছও নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বিকাল দিক। যাচ্ছি শেষ দিনে খাইবার পাস, ঠিক আছে, দেখিনি আজকে দিয়ে যাচ্ছে প্রীতম তাড়াতাড়ি চলে এসছে বলে। তো এটা হচ্ছে আমার নিউ জ্যাকেট, নিউ ড্রেস, সব নতুন নতুন পরেছি। ঠান্ডায় এখন যাই খাবো খেতে পাচ্ছে। আমারও খিদে পাচ্ছে। আমি টুপিটা, আমাকে টুপি কিনে দাও আজকে, চলো আজকে আমারও আজকে খিদে মিক্সার পাচ্ছে। গ্রাইন্ডার নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারটা নেবো, শাড়িগুলো নেবো, শাড়িগুলো নিয়েছো স্লিপ, শাড়িগুলো নেবো, আর কিছু বাজার করবো, চলো। ये क्या है? আর এটা হচ্ছে দুর্গাপুরের খাইবার পাস, যেটা অনেকদিন আগে বসেছিল। ভিডিওটা অনেকদিন পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার অনেকগুলো মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষের সাথে। আর এখানে খাবারের মেলা, যেহেতু খাবারই পাওয়া যাবে অবভিয়াসলি। এখানে আরও অনেক কিছুরই ছিল, বাট আমরা খাবারটাকেই চুজ করেছিলাম কারণ খেতেই এসেছিলাম। প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে অক্টোপাস, তারপরে স্কুইড নিয়েছিলাম, তারপরে আরও অনেক কিছু নিয়েছিলাম যেগুলো আমরা ভিডিওতে দেখাইনি। মানে আমরা সব ধরনের খাবার খেয়ে চলে এসেছি, আর আমাদের প্রতিটা খাবার খুব ভালো লেগেছে। এই যে এই একটা অক্টোপাস দেখছো, এটাই নেবো আমরা। তো এখানে এই যে অক্টোপাস নিয়ে খা খা, তুই এদিকে দা, এদিকে চলায় অর্ক। অর্ককে সবসময় আগে খাওয়াতে হবে। অর্কর আগে যদি ওর বাবাকে দিয়ে দিয়েছি, ব্যাস রাগ হয়ে গেল। এই যে দেখো মুখটা কেমন করছে। প্রীতম বলছে তুই আগে টেস্ট করে দেখ, তারপরে অর্ককে দিবি, কারণ আছে, কারণ জিনিসটা অনেক সময় ভালো হয় না, ফ্রেশ হয় না। প্রীতমগুলো আগে তুই দেখ, অর্ককে দিবি, বা আমাকে দে, আমি দেখি, তারপরে তুই খাবি। তো এরকম বলছিল। তো আমরা প্রথমে দেখলাম, তারপর দেখলাম যে না ভালো, মানে খুবই ভালো। আমরা দীঘাতেও অক্টোপাস খেয়েছিলাম। ভালো না? দীঘাতে এমনি খেয়েছি, অত ভালো না? অনেকটাই ভালো, ফার বেটার। স্কুইডটা এই পার্বণে গেছিল মন মতনই ভালো। ওকে দে, ওকে দে।
খাচ্ছে তো, তুমি খাও। খাচ্ছি। মানে আমরা না সত্যি নিজেদেরকে দেখে খুব হাসি পাচ্ছিল। আমরা শুধু গিলতে গেছিলাম আর অন্য মানুষরা বসছিল এগোছিল, বাট আমাদের ওসব যায় আসে না। আমরা জাস্ট খেতে গেছিলাম, খেয়েছি, দিয়েছি, আনন্দ করেছি, বেরিয়ে গেছি 3 জন মিলে। বৃষ্টি তুই খা, আমি খাই দিচ্ছি তোকে। ভালো। আমার এইটা খাওয়ার ইচ্ছা। বৃষ্টি খেয়ে দেখ। প্যাক করবি? ভালো না? প্যাক করবি? ভালো বললাম না? পুরো ভর্তি না কিনে। এখানে আমরা অনেক কিছু খেয়েছি, বাট আমরা ক্যামেরায় করতে ভুলে গেছি। ইলিশের কচুরি ছিল, আরও অনেক কিছুই ছিল, বাট আমরা ক্যামেরা করিনি, খাওয়াতে এত মগ্ন হয়ে গেছি। তোমরা কি ভাবতে পারো এত কিছু খাওয়ার পর আমরা আবার রেস্টুরেন্টও গেছিলাম, তাও প্রীতম আর অর্কর জন্য। আমার পেটে একটুও জায়গা ছিল না, কিন্তু ওদের পেটে নাকি অনেক জায়গা ছিল খাবার জন্য। এই যে এই ছেলেটিকে দেখছো, ও হচ্ছে এখানেই গান গায়, মানে সিঙ্গার। তো বেশ ভালো গাইছিল, আর আমার তো বেশ গান শুনতে ভালো লাগে। আমার খুব অনেক কিছু গান শুনলাম। প্রীতম খাবার অর্ডার করেছিল, ওনাকে অফার করলাম, বাট ও খাবে না, কারণ এখানকার রুলস নেই জিনিসটা। তো বেশি জোড়াজোড়িও করা হলো না ওনাকে। তো তারপরে যেটা হচ্ছিলো, আমরা গান শুনতে শুনতে খাবারটা এনজয় করছিলাম, বাট এখানে খাবার আমি খাইনি সত্যি বলতে। আমি এখানে পুরোটাই প্রীতম প্যাক করিয়েছিল, কারণ কারোর পেটে জায়গা ছিল না। অর্ক খেয়েছে ঠিকঠাক, প্রীতমও খেয়েছে। দেখো আমার পাতে পড়ে আছে খাবারটা, আমি খেতে পাচ্ছিলাম না। আর তাই গান শুনে মন ভরিয়ে বাড়ি এসেছিলাম।